ভাইরে ভাই, ইরান, আমেরিকা এবং ইসরায়েলের এই যৌথ যুদ্ধে হুম, ইরান কিন্তু 100 বার জিতে যাবে। ইরান কিন্তু শক্তিশালী অবস্থানে আছে। ইরান কিন্তু ইসরায়েল এবং আমেরিকানদের দিচ্ছে বলে। আরে ভাই, এরকম চিন্তাভাবনা যারা করতেছেন, আমি মনে করি তাদের মাথা খারাপ হয়েছে। আপনি কি জানেন, আমেরিকান হলো বিশ্ব সামরিক শক্তিতে 1 নম্বরে রয়েছে। তারা পাওয়ারফুল একটা রাষ্ট্র। সবাই তাদের লেজ ধরে থাকে, তাদের পা ধরে থাকে ক্ষমতায় যাওয়ার জন্য। আরে ভাই রে ভাই, হুম, আপনি কোন মায়ের পোলা? আসলে বাঙালিরা এরকমই, বুঝে না বুঝেই একজনকে সাপোর্ট করা শুরু করে দেয়। ইরানের অবস্থা কি আপনি জানেন? বাংলাদেশ কি করছে জানেন? বাংলাদেশ যেখানে, আপনি যেখানে ইরানকে সাপোর্ট করে যাচ্ছেন, সেখানে বাংলাদেশ সরকার কি কোনো কথা বলতে পারছে? এই যে বিএনপি, এই মাদারচোদ এরা ক্ষমতায় আছে, তারেক রহমান, এরা কিন্তু আমেরিকানের পা ধরে ক্ষমতায় আছে। আমেরিকানকে বলছে যে আমি খুব সুন্দরভাবে আপনি যে দিক নির্দেশনা দিবেন সেইভাবেই আমি চলবো, আপনার সাথে সব ধরনের রক্ষা করব। এই জামাত, এই টুপিওয়ালারা, এই বদমাইশগুলোও কিন্তু এই কথাই বলছিল আমেরিকানকেই। আর আপনি বলতেছেন আমি ইরান যুদ্ধে জিতে যাবে, ইরানের খুব, এরা তো আমেরিকানের পাও ধরে বসে আছে রে ভাই। কেন আপনারা এত পারেন, এত শক্তিশালী, তাহলে আমেরিকানের এই এই শক্তিধর এই দেশের কথা মতো আপনাদের চলা লাগবে কেন? এদের কথা মতো আপনাদের নির্বাচন দিতে হবে কেন? এদের কথা মতো আপনাদের নির্বাচন পরিচালনা করা, ক্ষমতায় আসা, এদের উপর নির্ভর করে আপনার সব কিছু। কেন? আপনি না খুব পাওয়ারফুল লোক, পাওয়ারফুল, আপনি না মুসলিম কান্ট্রি, আপনি না স্বাধীন বাংলাদেশ, তাহলে কেন পরাধীনের মতো আরেকজনের হাতে যান? আর আপনি এদিকে সাধারণ জনগণ, আপনি বুঝে না বুঝে এই যুদ্ধে ইরান জিতে যাবে। আপনি কি জানেন বাংলাদেশের অবস্থান কি? এই মাদারচোদ বাংলাদেশের অবস্থা কি? আরে বাঙালি রে, বুঝে না বুঝে সাপোর্ট করা শুরু করে দেন। যে দেশ আমেরিকানের ইশারা চলার জন্যই, আর তারাই ইরানের পক্ষ নেয়। হুম, ভাইরে ভাই, বিভিন্ন মিডিয়াগুলোকে, যে যেমন ফক্স নিউজ, এশিয়ান নিউজ, বিভিন্ন নিউজের বড় বড় যে মিডিয়াগুলো আছে, এই মিডিয়াগুলোকে কিন্তু বলা হয়েছে আমেরিকানের পক্ষ থেকে, তোমরা ইরানের পক্ষে নিউজ করবে, ইরানকে সবসময় যুদ্ধের মাঠে আগিয়ে রাখবে। এর কারণ কি জানেন? এদিকে ইরানের সব ধ্বংস করে দিবে। জানেন ইরানের অবস্থা কেমন? আর আপনারা সবাই কেন ইরানকে এত ভালোবাসেন? যান ইরানে, ইরানে যা বসবাস করেন দেখি। আর যে জাউরো মার, জাউরো পোলা, ওই শেখ হাসিনা মাদারচোদ, ওই খাঙ্কি পলাইছে। ওই খাঙ্কি মাকে কী করছে? বাংলাদেশে কিসের সামরিক শক্তি রে ভাই? যা ছিল সব ভারতকে দিয়ে গেছে। দেখাতে পারবেন যে আমরা সামরিক শক্তিতে অমুক দেশের সাথে যুদ্ধ করে পারবো? এদিকে তো যে আপনাদের তো আমেরিকানের পা ধরতে ধরতে সময় যায়, আপনাদের আর সামরিক শক্তি কী অর্জন করবেন? কিসের সামরিক শক্তি রে ভাই? কয়দিন বাদে যখন ভারত দ্বীপে ভরে, তখন বুঝতে পারবেন আসল সামরিক শক্তি যে কী জিনিস। আপনাদের তো মিসাইলের অভাব নাই, আপনাদের ফেসবুক, টিকটক, এই ইউটিউব, অত্যাধুনিক প্রযুক্তি, এইগুলো দিয়ে শুধু গলাবাজি করে চলেন, অথচ আপনাদের কিছুই নেই। এই যে রোমার পোলায় তারেক জিয়া, এই ভণ্ডামি জামাতরা, এরা সবাই তো এই পশ্চিমেরদের পাও ধরে আছে। আর এদিকে আমরা জয়গান গাচ্ছি ইরানের। ইরানের অবস্থা যে কি ভয়াবহ! আসলে স্বাভাবিকভাবেই মানুষ ইরানের পক্ষ বেশি নিবে, কারণ আহ, আহ, পশ্চিমে কিছু রাষ্ট্রগুলো শুধু, তাদের মধ্যেও সবাই অনেকেই ইরানের পক্ষে। কারণ ইরানে অবৈধভাবে হামলা করা হয়েছে, এটা কিন্তু সঠিক। ইরান সত্যের পথে আছে, এটাও সঠিক। কিন্তু ইরান কিন্তু এই যুদ্ধে জিততে পারবে না, কারণ ট্রাম্পের সামরিক শক্তির কাছে কিন্তু একেবারে ধরাশায়ী।
কারণ সৌদি আরবে এই মাদারচোদরা কী করেছে, কাতারের মাদারচোদরা কী করেছে, জর্ডান, লেবান, এই আপনার আরব আমিরাত, সব মাদারচোদরা ওই আমেরিকানের পা ধরেই আছে। তারা কি কোনোবার কোনো কথায় কোনো কিছুর প্রতিবাদ জানাইছে? বরং তাদের এ, জন্মদেশে যে আমেরিকানের ঘাঁটি রয়েছে সেখান থেকে হামলা করছে, এর কোনো বাধা দেয় নাই, এগুলো আরও অনুমতি দিয়ে দিছে। ভাইরে ভাই, সবাই আমেরিকানের পিছ ধরে আছে, আর তুমি বলছো ইরানের জয় হবে। ইরানের অবস্থা কি ভয়াবহ, ইরানের মিডিয়া বিলে তাকান, তাই সব বুঝতে পারবেন।